যুক্তরাজ্যে ঘুষের বিনিময়ে নিজের অ্যাসাইলাম আবেদন মঞ্জুর করিয়েছেন এক বাংলাদেশি। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে 18 মাসের জেলদণ্ড দেওয়া হয়েছে। ওই বাংলাদেশির নাম নুরুল আমিন বেগ। এর পাশাপাশি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসাইলাম ডিপার্টমেন্টের যে অফিসার ঘুষ নিয়ে অ্যাসাইলাম আবেদন মঞ্জুর করেছেন তাকে 4.5 বছরের জেলদণ্ড দেওয়া হয়েছে। তার নাম ইমরান মোল্লা। 23 জুন যুক্তরাজ্যের প্রেস্টন ক্রাউন কোর্ট এসব দণ্ডাদেশ ঘোষণা করে। জানা গেছে 2024 সালের 15 ফেব্রুয়ারি নুরুল আমিন বেগের অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যান করে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তাকে চিঠির মাধ্যমে সেটি জানিয়ে দেওয়া হয়। এর পরদিন হোম অফিসের ম্যানচেস্টার অফিসে কর্মরত এক্সিকিউটিভ অফিসার ইমরান মোল্লা নুরুল আমিন বেগকে ফোন করে তার কাছে ঘুষ দাবি করে এবং বলে বিনিময়ে তার অ্যাসাইলাম আবেদনটি মঞ্জুর করা হবে। এরপর নুরুল আমিন বেগ ইমরান মোল্লাকে 1,500 পাউন্ড তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠায় এবং পরে ইমরান মোল্লা ক্ষমতার অপব্যবহার করে নুরুল আমিন বেগের অ্যাসাইলাম আবেদনটি মঞ্জুর করে। এরপরে আরও প্রায় 3,500 পাউন্ড ইমরান মোল্লাকে প্রদান করে নুরুল আমিন বেগ। এরপর ইমরান মোল্লা আরেকজন তুরস্কের নাগরিক যিনি অ্যাসাইলাম আবেদন করেছেন তাকে ফোন করে তার কাছে 2,000 পাউন্ড দাবি করে তার অ্যাসাইলাম আবেদন মঞ্জুর করার জন্য। তুরস্কের ওই নাগরিকের বিষয়টি সন্দেহ হওয়ায় তিনি তার আইনজীবীকে জানান এবং আইনজীবী পুলিশে রিপোর্ট করলে 2024 সালের 19 মার্চ ইমরান মোল্লাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের অপব্যবহার, অবৈধভাবে কম্পিউটার থেকে জিনিসপত্র নেওয়া এবং 3 ধরনের ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। পাশাপাশি বাংলাদেশি নুরুল আমিন বেগের বিরুদ্ধে 2 ধরনের ঘুষ দেওয়া এবং ইমিগ্রেশন আইনের অপব্যবহার এর অভিযোগ প্রমাণিত হয়েছে এবং এজন্য এসব জেলদণ্ড ঘোষণা করা হয়। সরওয়ার হোসেন, RTV, লন্ডন।